হাই, আমি মিতা। কেমন আছো তোমরা সবাই? আজকে দুপুরে রান্নাবান্না দিয়ে ব্লগটা শুরু করলাম। দেখো, আজকে দুপুরে করেছিলাম ভাত, অড়হর ডাল আর মাছের ডিমের বড়া, সঙ্গে মাছের মাথা দিয়ে একটা পাঁচমিশালি সবজি। আর দেখো, সন্ধেবেলায় সোনাইকে করে দিলাম আটা নুডলস। তো আর আমাদের জন্য করলাম, আমার জন্য ব্ল্যাক কফি আর সোনাইয়ের বাবার জন্য নর্মাল কফি করলাম। তো আমি ব্ল্যাক কফিটা খাবো, ওকে ওটা দেবো, আর সঙ্গে সোনাইয়ের জন্য এইটা। তো চলো, সন্ধেবেলাটা এভাবেই কাটলো আমাদের। আর তারপর আজকে জিও মার্ট থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম, তো সেগুলো চলে এসছে। দেখো, আজকে সন্ধেবেলার সোনাইকে খাওয়ানোর ডিউটিটা কিন্তু সোনাইয়ের বাবার পড়েছে। আর এই দেখো, জিও মার্ট থেকে যা যা জিনিস নিয়েছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। একটা নিউট্রেলার মিনি চান্স নিয়েছিলাম, সয়াবিন, আর একটা সর্ষের প্যাকেট, একটা হলুদ, একটা আশীর্বাদ আটা তো না, এটা লবণ ছিল, একটা সর্ষের তেল, আর মেন যে জিনিসটার জন্য এতগুলো জিনিস অর্ডার করা সেটা হলো মাশরুম। আমি কখনো মাশরুম খাইনি, সোনাইয়ের বাবাও খায়নি, তো সেই জন্য আজকে দেখলাম বেশ ফ্রেশ মাশরুমগুলো মানে দিয়েছে ওখানে। তো সেই হিসাবে আমি প্রথম অর্ডার করলাম, যে কেমন আসবে না সেইভাবে অর্ডার করলাম, বেশ ভালোই এসেছিলো কিন্তু। তো চলো রান্না করি, রান্না করে তোমাদের দেখাবো। দেখো, প্রথমে প্রচণ্ড নোংরা ছিল জিনিসটায়, তো ভালো করে ক্লিন করে নিয়েছি। ক্লিন করে এগুলোকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। আর এটা আমি রুটি দিয়ে খাওয়ার জন্য বানাবো, তাই বেশ শুকনো শুকনো করে একটু কারি মতো করেছি, পেঁয়াজ টমেটো এগুলো দিয়ে। তো এই ছিল আজকে রাতের জন্য মাশরুম কারি আর রুটি। মাশরুমটা দেখো আমার রান্না প্রায় হয়ে গেছে, বেশ লাল লাল ভালোই হয়েছে। তো চলো, টাটা।